চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমি হোয়াইট সস দিয়ে পাস্তা তৈরি করা। পাস্তা তো আমরা সবাই তৈরি করে খাই, কিন্তু একবার যদি বাসায় এইভাবে নতুন সিস্টেমে যদি আপনি পাস্তাটা তৈরি করেন, তাহলে সবাই কিন্তু আরো বেশি মজা করে এই পাস্তাটা খেতে চাইবে, আর আপনার প্রশংসায় তো পঞ্চমুখ হয়ে যাবে। তৈরি করে ফেলুন ঝটপট, খুবই অল্প সময় এই পাস্তাটা। তো পাস্তাটাকে তো সিদ্ধ করে নিলাম, এখন একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি। অবশ্যই আপনারা ঘিটা ইউজ করবেন, নাহলে বাটার ইউজ করবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর যদি এটা স্কিপ করে তেলটা ইউজ করেন, তাহলে কিন্তু খেতে অতটা মজা লাগবে না, ওই ফ্লেভারটা আপনি পাবেন না। আর এরপরে দিয়ে দিতে হবে ময়দা। ময়দা খুব সুন্দর করে ঘির ভিতর দিয়ে সুন্দর করে একটা ভাজা ভাজা একটা সেন্ট চলে আসবে যখন, তখন এটার ভিতর দিয়ে দিতে হবে ঠান্ডা লিকুইড পানি বা দুধ। তবে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা পারফেক্ট আসবে। আবারও আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘির ভিতর দিয়ে দিলাম রসুন কুচি করে। অবশ্যই রসুন কুচিটা আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক। এটার সাথে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি, শুধুমাত্র রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আর এটা অবশ্যই একটু ঘি দিয়ে দিতে হবে। আর এখন আমি এই অবস্থায় কিউব করে কেটে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম মরিচ। এখন এটাকে খুব সুন্দর করে আমি ভেজে একদম একটা সুন্দর একটা কালার চলে আসবে, একটু ফ্লেভার আসবে। তবে এটাকে পোড়ানো যাবে না, কারণ পুড়ে গেলে এটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এ- এই অবস্থায় আমি দিয়ে দিলাম টমেটো, আর এখানে দিয়ে দিলাম অর্গান। অর্গান আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। অর্গানো দিলে একটা সুন্দর ফ্লেভার আপনার পুরো ঘরে করবে, আর এটা কিন্তু অনেক টেস্টি হবে। আর এখানে সস দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার যেটাকে বলা হয়, আর হোয়াইট পেপার, দুটোই আমি এখানে ইউজ করেছি। সাথে সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু আমার সুন্দর একটা গ্রেভি। আর এই গ্রেভিটা দিয়েই কিন্তু আমি পাস্তাটা রান্না করব, তাহলে কিন্তু টেস্টি হবে। আর এই গ্রেভিটা কিন্তু মূল উপাদান আপনার এই সুন্দর পাস্তা রান্নার। আর এইভাবে যদি আপনি পাস্তা রান্না করেন, কিসের হোটেলের পাস্তা, তার থেকেও বেশি টেস্টি হবে এই পাস্তা। একবার খেলে মুখে লেগে থাকবে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই হোয়াইট সসের এই পাস্তাটা। তবে আমার কাছে মনে হলো এটা হোয়াইট হয়নি অতটা, বাট তারপরও খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর আমি যে সসটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আর একটু টমেটো সস দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, তো এই তো হয়ে গেল আমার খুব সহজে হোয়াইট সসের যে পাস্তাটা। এটা যে এতটা টেস্টি হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা তাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি যেভাবে ইউজ করেছি সব কিছু সেভাবে দিয়ে এটা তৈরি করবেন। তো ভালো থাকবেন।